হ্যালো বন্ধুরা, আজ আমরা বীজগণিতের সূত্রগুলো জানব এবং কোন সূত্র কোথায় প্রয়োগ হয় এগুলোর কৌশল খুব সহজেই শিখব। তাহলে চলো আমরা দেখি বীজগণিতের সূত্র। দেখো, প্রথমে আমরা যে সূত্রটা সবাই জানি, এটা হলো 1 নম্বর a প্লাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা সবাই জানি। এটা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আসো, এই সূত্রটা কোথায় প্রয়োগ হয়? আমরা সাধারণত সপ্তম থেকে এই সূত্রগুলোর প্রয়োগ করে থাকি। সপ্তম শ্রেণী থেকে দশম এছাড়া বিভিন্ন জব পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা সাধারণত প্রয়োগ হচ্ছে, এই আমাদের লেখা থাকবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। অর্থাৎ আমাদের যদি লেখা থাকে বর্গ নির্ণয় করো, তাহলে আমরা সহজে এই সূত্রটা প্রয়োগ করতে পারি। কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মনে থাকবে সবার? আচ্ছা, এখন আসো, সেম এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটি সূত্র আছে, এটাকে আবার অনেকেই অনুসিদ্ধান্ত বলে। কি বলে? অনুসিদ্ধান্ত বলে। এটার অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আসো, এটা কোথায় প্রয়োগ হয়? এটা সাধারণত মান নির্ণয় এবং প্রমাণের ক্ষেত্রে ব্যবহার হয়। সাধারণত আমি লিখলাম তোমাদের মান, প্রমাণ ও মান নির্ণয়, এই ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তাহলে আমি সহজে এখন কিন্তু আর গুলে ফেলতে পারবো না। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দুইটা তোমাদের বইয়ে একটা লেখা আছে অনুসিদ্ধান্ত। তোমরা যেভাবে মনে রাখতে পারো, এক কথায় আমার মাথায় রাখতে হবে বর্গ যখনই বলবে তখন আমরা এই প্রথমটা প্রয়োগ করব, আর যখন এই বলবে এত এর মান নির্ণয় করো অথবা প্রমাণ করো, তখন আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। দেখো, সেমভাবে এটার যদি আমরা মাইনাস সূত্র প্রয়োগ করি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও তোমরা জানো, এটার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আগের মতোই এটাও কি হবে? বর্গ নির্ণয়ে ব্যবহার হবে, অর্থাৎ বর্গ করো এখানে আমরা ব্যবহার করব। সেমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আসছে, আমি তোমাদেরকে বললাম অনুসিদ্ধান্তও বলতে পারো, তোমরা সূত্র বলতে পারো। এটা হবে, এটা যেহেতু মাইনাস, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও সেম আমরা বলবো প্রমাণ দেখাও যে অথবা মান নির্ণয়ে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? মান নির্ণয়ে ব্যবহৃত হয়। এখন আসো, এটিকে আর কোথাও ব্যবহৃত? হ্যাঁ, এই যে প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা লিখছি, এটা আবার অনেক ক্ষেত্রে তোমাদের সপ্তম এবং অষ্টম শ্রেণীতে একটা অঙ্ক আছে সরল নির্ণয় করো। ওই সরলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। কিসের ক্ষেত্রে? সরল। সেমভাবে এটাও সরলের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, 3 নম্বর সূত্র আমাদের সবচেয়ে কমন এবং যেটা প্রত্যেকটা পরীক্ষাতেই দেখা যায় যে এই সূত্র দিয়ে হয় অঙ্ক অথবা এমসিকিউ বিভিন্নটা আসতে পারে। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এটা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কোথায় ব্যবহৃত হয়? এখন আসো, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এটা লেখা থাকে এই তোমার এভাবে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারবো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। আচ্ছা, একটা গেল। আর এছাড়া ওই আগের মতো মান নির্ণয়, এরপরে আমার প্রমাণ অথবা দেখাও যে, এখানেও এগুলো কি হতে পারে? ব্যবহার হতে পারে। আমাদের 4 নম্বর সূত্রে আমরা যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমি মান নির্ণয়ের বলতে পারি এক ধরনের মা। অর্থাৎ এইটা এমন একটা সূত্র, এটা দিয়ে প্রত্যেকবার তোমরা যে কোনো পরীক্ষায় অঙ্ক পাবে এবং এটা ব্যবহার করতেই হবে। এবং এটার সূত্র আছে হচ্ছে দুইটা,
অনেক ক্ষেত্রে এটা তিনটে ব্যবহার হয়, আমি তোমাদের তিনটেই শিখাবো কোনটা কোথায় ব্যবহার হয়। তো দেখো, তাহলে আমি এইভাবে লিখতে পারি 8-এর 1 এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এক। তাহলে 2 নম্বরটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার লিখবো এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, 3 নাম্বার দেখো তোমরা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি অনেক সময় এটা তোমাদেরকে মজার ক্ষেত্রে বলে থাকি এটা ছাগলের 3 নম্বর বাচ্চা। অর্থাৎ এটা কেন বলে থাকি, এই সূত্রটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই এমসিকিউ এর জন্য ব্যবহার করব। সিকিউ এর জন্য ব্যবহার করতে পারো, তবে এমসিকিউ এর জন্য ব্যবহার করলে সহজে অঙ্কটা করতে পারবে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আচ্ছা, এখন আসো এটা কোথায় ব্যবহার হয়। এটা সাধারণত এগুলো মান নির্ণয় ও প্রমাণে ব্যবহার হয়। মান নির্ণয় ও প্রমাণে ব্যবহার হয়। এবার আসো 5 নম্বর সূত্রটা আমাদের এবি সূত্র। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। মাথায় রাখবা এই সূত্রটা ব্যবহার হবে তোমাদের সপ্তম শ্রেণীতে, আবার অষ্টম থেকে দশম শ্রেণীতেও। আসো, এটা একটা অঙ্ক আছে, লেখা থাকে দুইটা রাশির বর্গের অন্তর্নির্ণয় করা অথবা দুটি রাশির বর্গের বিয়োগফল। তাহলে আমি লিখতেছি, দেখো, দুটি রাশির বর্গের অন্তর, এটাতে আমরা এ বি সূত্র ব্যবহার করবো, অথবা দুইটা রাশি বর্গের বিয়োগফল, যে কোনো একটা আসলে আমরা কি এ বি সূত্রটা ব্যবহার করবো। আর কোথায় ব্যবহার হতে পারে সেমভাবে দেখো, 2 নম্বরে ব্যবহার হতে পারে প্রমাণের ক্ষেত্রে অথবা মান নির্ণয়ের ক্ষেত্রে। কেমন? আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আছে 6 নম্বর সূত্র, যেটা এটা আমাদের 4ab। এটার সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 7 নম্বর সূত্র আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে দেখো তোমরা একটা বিষয়, এখানে আমি লিখছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা, এই যে নিচে যে টুটা, এটাকে এই পাশে পক্ষান্তর করলেই কিন্তু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে জাস্ট 4ab ক্ষেত্রে ভেতরে মাইনাস, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে ভেতরে প্লাস। তাহলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এগুলো আমরা মান নির্ণয় এবং প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে মান ও প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এরপরে 10 নম্বর যে সূত্রটা আছে আমাদের, এটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা দেখো, এটার সূত্রটা হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা সাধারণত সপ্তম শ্রেণীতে দুটো রাশির গুণফল নির্ণয়ে ব্যবহৃত হয়। দুটি রাশির গুণফল নির্ণয়। এছাড়া এটিও উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, উৎপাদক ক্ষেত্রে আরও অনেক সূত্রে ব্যবহৃত হয়, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও ব্যবহৃত হয়। তো আমি তোমাদের আজকে বীজগণিতের বর্গের সূত্রগুলো তোমাদের শিখাইলাম। আশা করি তোমরা যদি ক্লাসগুলো বারবার দেখো তাইলে খুব উপকৃত হবে। আমার নেক্সট ক্লাস ঘনর সূত্রগুলো আমরা নিয়ে আসবো। ধন্যবাদ।